ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। এই মুহূর্তে টিএসসি প্রাঙ্গণ থেকে ভিসি চত্বরের রাস্তায় রয়েছি এবং এখানে বিভিন্ন ধরনের যানবাহন এবং চলাচলকারী সবারই কাছ থেকেই পরিচয় জানা হচ্ছে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রবেশ করে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এবং এদিকে আমরা পুলিশের উপস্থিতি দেখতে পেয়েছি এবং এই পুলিশ সদস্যরা তারা চেষ্টা করছেন বিভিন্ন রাস্তা ধরে আসা গাড়ি এবং বিভিন্ন যারা ব্যক্তি যারা আসছেন তাদের সঠিক পরিচয় নিশ্চিত করা এবং চলাচল সীমিত করে দেওয়া এবং বিভিন্ন ধরনের যেই গণপরিবহন থেকে যারা এসেছেন, যারা রিকশায় চড়ে যাচ্ছেন, এই ধরনের যাত্রীদেরকেও পরিচয় নিশ্চিতের জন্য তাদেরকে থামানো হচ্ছে এবং তাদেরকে থামিয়ে যাচাই বাছাই করার পর তারা ব্যবস্থা নিচ্ছেন। মূলত আগামীকাল সকালেই শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ এবং সকাল 8টা থেকে যে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হবে সেটি নিরাপত্তার সাথে বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যেই উপস্থিতি সেটি আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মূলত উপস্থিতি বেশি দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের যারা আছেন এবং শিক্ষার্থী যারা আছেন, এই হলের শিক্ষার্থী যারা শিক্ষার্থী ভোটার তারাও কিন্তু এখনও অনেকেই রাতে অবস্থান করছেন এবং যারা নিরাপত্তার স্বার্থে আছেন। মূলত শিক্ষার্থীদের মাঝে যে বিগত সময়ের যে প্রচারণার উৎসব আমরা দেখতে পেয়েছি, সেই উৎসবের অংশ হিসেবেও কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু যে অপেক্ষা, সেই অপেক্ষায় কিন্তু তারা এখনও রাতেও দেখা যাচ্ছে যে এই ক্যাম্পাসে অনেকেই অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দুটি রিকশাকে দাঁড় করানো হয়েছে এবং পুলিশ সদস্যরা তাদের সাথে কথা বলছেন এবং তাদের সম্বন্ধে জানার পরে তারা মূলত প্রয়োজন মনে করলে কাউকে যেতে দিচ্ছেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে একজন রিকশা চালককে ঠিক আবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিপরীত রাস্তা ধরে। এভাবে করে এই যে নিরাপত্তা ব্যবস্থা যে নেওয়া হয়েছে আগামীকালকের যে নির্বাচন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে যেন বাস্তবায়িত হয়, এই ব্যবস্থার ভেতর দিয়ে মূলত আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করে যাচ্ছেন যেন ডাকসু নির্বাচন সম্পন্ন হয়। এবং এই যে প্রচারণার যে একটা সময় পার হলো, এই সময়ের পরে কিন্তু এখন বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন এবং যারা প্রার্থী আছেন তাদের যে অপেক্ষা শুধুমাত্র এই যে রাতের অপেক্ষা, যদিও এখন আজকে রাত 12টা পার হয়ে গেছে। তো এই যে সকাল হলেই যে রাত পোহালে যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে মূলত নিরাপত্তার যত ব্যবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আশেপাশের রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাতেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছে এবং যে টহল ভ্যান রয়েছে বিশ্ববিদ্যালয়ের, সেই টহলের গাড়িকেও কিন্তু আমরা দেখেছি যে টহলরত অবস্থায় তাদের দায়িত্ব পালন করতে। এবং এখন এই মুহূর্তে ঠিক রাজু ভাস্কর্যের পাশে আমরা অবস্থান করছি এবং এই মুহূর্তে শিক্ষার্থীরাও কিন্তু এই রাজু ভাস্কর্যে এসে তারা ছবি তুলছেন, কেউ কেউ তাদের নিজেদের মধ্যে আলাপ করছেন এবং তাদের যে আকাঙ্ক্ষা মূলত রাত পার হলে যে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মাঝেও রয়েছে। তবে এখন রাতের এই পরিস্থিতি বলা যায় যে এখন পর্যন্ত এই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ পাইনি এবং এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে কাজ করে যাচ্ছেন এবং শিক্ষার্থীরাও প্রত্যাশা করছেন যেন এই পরিবেশ বজায় থাকে এবং এই পরিবেশের মাধ্যমেই যে আগামীকালের যে রাত পোহালে যে সকালের যে ভোট, সেই ভোট যেন তারা শান্তিপূর্ণভাবে প্রদান করতে পারেন, সেই ব্যাপারটির কিন্তু একটি বড় প্রত্যাশা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রার্থীদের মাঝে। দর্শক, এই মুহূর্তে সর্বশেষ সংবাদ নিয়ে যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 21 টেলিভিশনের সাথে থাকুন এবং পরবর্তী সংবাদ সবার আগে জানতে
এই